16ই ডিসেম্বরের সকালবেলায় আমার নাস্তাটা আমি রেডি করে নিয়েছি। মানে আজকে ছুটির দিন, তবুও আমাকে কাজে যেতে হচ্ছে। কিন্তু কাজে আসলে ভুল করেই গিয়েছিলাম। আজকে অফ ডে ছিল, মানে মেসেজ পাইনি, এইজন্য চলে গিয়েছিলাম। তবে সাথে সাথেই চলে এসেছিলাম। তো নাস্তা তো আমি ঠিকই করে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তারিখ তো বলেই দিয়েছি, দিনটা মঙ্গলবার ছিল 2025। যেহেতু আপনারা ভিডিওটা 2-3 দিন পরে দেখবেন, তারপরেও বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। একদম ভোরবেলা, সেরকম মাইক টাইকে ওভাবে শোনা যাচ্ছে না। সকালবেলাও এত বছর ধরে তো শুনে আসতাম, তবে ওভাবে না শোনা যায়নি। গান টান অনেক কিছু তো থাকে, সেগুলো শোনা যায়নি। তো আমি নাস্তাটা করে নিয়েছি ডিম দিয়ে, রুটি দিয়ে, যেটা আমি করি মাঝে মতো। কিছু না সেরকম, ওই ডিম ভাজিয়া আর রুটি বলা চলে, আর কফি। তো চলে গিয়েছিলাম, পরে আর কোনো ভিডিও করিনি। আমি রাস্তায় সেরকম ছিলাম না, মনে হয় 20-25 বা আধা ঘন্টায় ধরেন ছিলাম। তো চলে এসেছি যে না, আজকে আর দরকার নেই, বাসায় চলে গেলেই হবে, অফ ডে যেহেতু। তো বাসায় আসলাম, বাসায় এসে ভাবলাম ঘুমাবো, ঘুম আসলাম না। কিছু সময় কম্বলের মধ্যে একটু শুয়ে থাকলাম। পরে ছাদে আসলাম, দেখলাম অনেক দিন পরে 2টো গোলাপ ফুটেছে। করি এসেছে, আমি দেখেছি তো ফুটেছে। আর এই যে সন্ধ্যা মালতীটা তো ঠিক মতন করে আপনাদের ওভাবে ফুটন্ত ফুলটা দেখানো হয় না। সকালের দিকে তো আমি থাকি না, দুপুরের পর দেখি একদম চুপসে যায়। তো আজকে দেখতে পেলাম, দেখিয়ে দিলাম, গাঁদা অনেকগুলো ফুটেছে। ফুল গাছ কিনতে গিয়ে সেদিন তো কিনতে পারলাম না। ভেবেছি যে একদম নতুন বছরেই কিনবো, এবছরে আর কিনবো না, কারণ এবছরের শেষের দিকে একটু হয়তো 1-2 বেলার জন্য কোথাও যেতে পারি, মানে আমাদের গ্রামের বাড়ি হয়তো যেতে পারি। তো গেলে ভাবছি যে একবারে আসার পরে তখনই কিনবো, প্ল্যান আছে এরকম। তো আমি আসলে ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। মানে মানে শুয়ে থাকতেও ইচ্ছা করছিল না। মোটামুটি ভালোই একটা ফ্রেশ ঘুম হয়ে গেছে। তো এই যে ছাদে থাকার পরে দেখলাম এরকম মিছিল যাচ্ছে, অনেকগুলো মিছিল গিয়েছে। তো সব তো আর আমি দাঁড়ায় দাঁড়ায় ওরকম ভিডিও করিনি। তো যখন ছিলাম ওই মুহূর্তে ভাবলাম ঠিক আছে, ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিই। তো ভালো লাগে, আমাদের ওই জায়গাটাই একটা স্মৃতিসৌধ মতন করেছে। এটাকে মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ। তো সেটা আমি ওখানে যাই সবাই ফুল টুল দিতে। তো সেটা আমি একটু ভিডিও করলাম। যাই হোক, পরে এই যে আবারও একটু আমি কম্বলের মধ্যে শুয়েছিলাম। আম্মু গাছের পেঁপে নিয়ে এসে দিল, তো বসে বসে খাচ্ছিলাম। পরে আম্মু ডাকলো যে দেখো ফুল গাছ যাচ্ছে। তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো, পরে দৌড়ে আমি উপর থেকে ডাক দিলাম। পরে আমি আর আম্মু দুজনে গেলাম, কিছু ফুল কিনে নিয়ে আসলাম। আমি কী গাছ, সেটা কী কিনেছি, গাঁদা কিনিনি, গাঁদা যেহেতু একটা আছে, অন্য একটা আমি ঠিক কিনলাম না। চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ কিনেছি একটা, আর কামিনী ফুল কিনেছি। আর ওই যে আমার যে ফ্লাওয়ার ভাসে যে রিয়েল ফ্লাওয়ারগুলো রেখেছিলাম, আচ্ছা তাজা ফুলগুলো রেখেছিলাম, সেগুলো একদমই নষ্ট হয়েছে। তো বললাম ফেলে দিই। তো ফেলে না দিয়ে আমি ওই বারান্দার টবে ওখানে ওরকম রেখে দিয়েছি, আর ওটা ক্লিন করে রাখলাম। সবেদা আবার 2টো পেকেছে, সেটাও আমি একটু এরকম খুলে খুলে রেখে দিলাম যে খাওয়ার পরে খাবো। তো এই যে রাতে মানে দুপুরের খাবার হয়েছে, বোয়াল মাছ আম্মু ছাদেই রান্না করেছিল সেগুলো, তারপরে আমি টমেটোর সালাদটা করে রেখেছি। এই তো আর কি, এরকমই খাওয়া দাওয়া করলাম। আর আজ অনেক দিন পর ভাবলাম ফ্রেশ কাঁচামরিচ আনছে আব্বু, সেটা আমি নিয়ে নিলাম। আমাদের গাছে এখন কাঁচামরিচ গাছ নাই বলা চলে। আর এই যে 2টো পার্সেল এসেছে, অনেক দিন ধরে এই ব্যাগ 2টো আমার ছিল যে নিব পরে নেব। আমি ভেবেছিলাম নতুন বছরে, সেদিন একটু সেল মতন চললো। তো ভাবলাম ধ্যাত্তেরি, আর কিছু চিন্তা করব না, যা আছে যেখান থেকে আছে নিয়ে কিনে ফেলি। তো কিনে ফেললাম। তো কেমন হয়েছে ব্যাগ 2টো বললেন? আমার তো অনেক পছন্দ হয়েছে, কোয়ালিটিটা ভালো পেয়েছি। আর এই যে সেই ড্রেসগুলো এখনও বানানো হয়নি, একটা হয়েছে, আবার কাটিং করতেছিলাম, মানে সব রেডি করলাম। আম্মু না হলে আমি একা একা কাটতে ভয় লাগে। আর এই যে এই জানালা দিয়ে বড়ই গাছ দেখা যায়। তো এখানেই বাই।